হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। শাহস মামু ওয়ার্ল্ড থেকে আমি শারমিন চলে এলাম বরাবরের মতো আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটাও কিন্তু আমি সকাল থেকেই শুরু করলাম। সকালে যে রেগুলার কাজকর্ম থাকে সেগুলাই আমি আজকে শেয়ার করছি। তো যে টিপসগুলো আর কি ফলো করি সবসময় কাজের ক্ষেত্রে, যে সকালে কিন্তু মেন কাজ থাকে আমার ঘর বাড়ি গোছানো বা মেশিনে কাপড় ধোয়া। তো এই কাজগুলো গুছিয়ে তারপরে অন্যান্য কাজ শুরু করি। তো সেই প্রতিদিনের মতোই রেগুলার রুটিন মতো আমার যে কাজ থাকে। তো সকালে যদি দেখি যে বাচ্চারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তাহলে বেডরুমগুলো আগে গুছিয়ে ফেলি। আর যদি দেখি ওরা ঘুম থেকে এখনও উঠে নাই তাহলে আমি ড্রয়িং রুম বা ডাইনিংটাই আগে গুছিয়ে নিই। তো যে কোনো একদিক থেকে আসলে শুরু করলে আস্তে আস্তে কিন্তু অন্যান্য দিকও শেষ হয়ে যায়। আর এখন শীতের দিন, তো বাচ্চারা একটু দেরি করে ঘুম থেকে ওঠে, স্কুলে যেহেতু বন্ধ, তো এই জন্য আর ডাকাডাকি করি না। তো আমি এখন এই যে ড্রয়িং রুম থেকেই আমার কাজ শুরু করলাম। আর আজকের ভয়েস ওভারটা করার সময় একটু সমস্যা হচ্ছিল, মানে প্রচুর হাসি আসছিল আর কি। এতটা হাসি আসছিল কি বলবো, থেমে থেমে আসলে ভয়েস করতে হয়েছে আমাকে। তো ঠান্ডাও লেগেছে, যেহেতু কাজের খালাও নাই, তো অনেক কাজ একা একা করতে হচ্ছে। তো জানি না সে কবে আসবে, তার বেড়ানো কবে শেষ হবে। আর এদিকে এই যে ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি। তো শীতের দিন আসলেই যতটা মজা খাবার খেয়ে, কিন্তু দেখা যায় অসুখ বিসুখ বলতে এই ঠান্ডা কাশি কিন্তু মানুষের লেগেই থাকবে এই 3 মাস প্রায়। আর যাই হোক আর কি, ঘর মোছাটা বাদে তো সবই করতে হচ্ছে। তো এই তো সুপার কুশনগুলো কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর অফ ক্যামেরায় মোটামুটি ড্রয়িং রুমটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খুব একটা সময়ও ছিল না হাতে। আজকে আমার শ্বশুর আর শাশুড়ি আসবে ননদের বাসা থেকে, তো রান্না বান্নাও কিন্তু গোছাতে হবে। এবারে বেশ অনেক দিন পরেই সুপার কুশনের কভারগুলো চেঞ্জ করে নিলাম। কেন জানি আমি বুঝতে পারতেছিলাম না যে আমার কি মনেই থাকছে না নাকি যতবারই দেখি ভাবছি যে সুপার কুশনগুলো চেঞ্জ করব, কিন্তু হচ্ছিলই না। মানে সময়ই পাই না বা মনে থাকে না, এরকম একটা কিছু একটা মনে হচ্ছিল। তো যাই হোক, আজকে চেঞ্জ করে ফেললাম। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি যে ভাত ভাজি করে নিয়েছিলাম, বাচ্চারাও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। আর ভাত ভাজি কিন্তু মানে গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো 2টা ডিম দিয়ে পেঁয়াজের কলি দিয়েছি আর গাজর দিয়েছি। তো এটা দিয়ে ভাতটা ভাজি করেছিলাম, দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে। তো ওদেরকে একটু দেবো আর আমিও একটু খেয়ে নেব। আর এখন যেহেতু শীতের দিন, আবার আজকে শ্বশুর শাশুড়ি আসবে, একটু ঝামেলাও হবে। একেতে কাজের খালা নাই, তারপরে তো স্বাভাবিক বুঝতেই পারেন বাসায় লোকজন থাকলে তো আসলেই কষ্ট হয়ে যায়। তো তারা থাকলে তো শুধু রান্না বান্না খাওয়া দাওয়া ছাড়া ঘর বাড়ির তেমন কোনো কাজ গুছাতে পারি না, তাদের সামনে ভিডিও করতে পারি না। তো দেখা যায় যে ভিডিও করতে গেলেই মানে নানানটা প্রশ্ন করে বা তারা ঘোরাফেরা করে, তারা আসলে তাদেরকে বলতে পারি না যে আমার এইখানে ক্যামেরা সেট করা আছে বা এটা করছি। তো যাই হোক আর কি, এর মধ্যে টুকিটাকি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো জানি না কতটুকু পারবো আর কি, চেষ্টা করব। তো এখানে নাস্তা খাওয়া কিন্তু হয়ে গেছে, টেবিলটাও ক্লিন করে নিচ্ছি। তো এর ফাঁকে কিন্তু মাছ আমি ভিজিয়ে রেখেছি। আর শীতের দিন দেখা যায় মাছটা একটু ছুটতে বেশি সময় লাগে, তো এই জন্য আমি চেষ্টা করি একটু আগেই মাছটা ভিজাতে, তাহলে মাছটাও ছুটে যায়। তো এখন এই যে টেবিলটা ক্লিন করার পরে রান্নাবান্নাগুলো গুছিয়ে নেব। প্রতিদিন আসলে এই দুপুরে রান্নাবান্না করার আগে কিন্তু আমার মেন কাজ থাকে আমার ঘর বাড়ি গুছানো। তো আমার ঘর বাড়ি যদি আমি গুছিয়ে টিপটাপ করে না রান্নাঘরে যাই, আমার না ভালো লাগে না, একদমই ভালো লাগে না আমার ঘর বাড়ি যদি এলোমেলো থাকে। তো প্রতিদিন কিন্তু আমি এই একই নিয়মে কাজ করি। প্রথমে আমার ঘর বাড়ি গুছানোর কাজটা আগে, তারপরে হচ্ছে রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ করে হয়তো গোসল নামাজ করে পরে আর কি তখন আর ঘরের কোনো কাজ করি না। কিন্তু দেখা যায় সকালবেলায় যদি ঘর বাড়ি গুছিয়ে রাখি তাহলে মনটা অনেক ভালো লাগে আর ফ্রেশ লাগে সমস্ত কিছু। তো দেখা যায় যে একদম নিশ্চিন্তে আর কি রান্নাবান্না করতে পারি। আর সারাদিন তো বাসায় তেমন কেউ থাকে না,
দেখা যায় বড় 2 ছেলে তো ওরা সারাদিন মানে কোচিংয়েই থাকে। তো আর এখন শুধু বাসায় থাকি আমি আর সায়ান। তো আমার সায়ানও খুব একটা এলোমেলো ঘর বাড়ি আর কি করে না। তো এই জন্য সকালেই চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য, আর মানে যেমন রাখি আর কি তেমনই থাকে। তো যাই হোক, এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু আমি শাক ভাজি করে নিয়েছি, মোলার শাক। তো ইদানিং শাকটা একটু বেশি খাওয়া হচ্ছে, তো এই মোলার শাকটা কিন্তু ভাপ দিয়ে ফ্রিজে রাখা ছিল। তো আজকে এই যে ভাজি করে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে পরবর্তীতে আর কি শেয়ার করব। এখানে এই যে পোয়া মাছ আস্ত আর কি, তো আস্ত রেখে আর কি ভুনা করে নিচ্ছি। তো মাছের কিন্তু দেখেন লেজটা মানে ঝোলের মধ্যে ডোবেনি, তো মানে মাথার অংশ আর কি ঝোলের মধ্যে ডুবেছে। তো পোয়া মাছটা আর কি আস্ত রাখি সবসময়। আমার ছেলের মানে বড় ছেলেটা বিশেষ করে বেশি পছন্দ করে পোয়া মাছটা এভাবে আস্ত করে রান্না করে দিলে। তো ও খাবে, যেহেতু ও অন্য মাছ খেতে চায় না, তো এই জন্য পোয়া মাছটা খাবে। এখানে আস্ত আস্ত আর কি ভুনা করে নিচ্ছি, দো পেঁয়াজা আর কি। আর শাক ভাজি করে নিয়েছি, ডাল তো থাকবেই। আর এখানে রুই মাছ আর ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো যাই হোক, 2 বেলা আর কি হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ি চলে এসেছিল, মানে ঘর বাড়ি গুছিয়ে যখন আমি রান্নাঘরে গিয়েছি তখনই তারা চলে এসেছে 12:30টার মধ্যে। যাই হোক, তাদের সাথে তো কথা বলতে বলতে আমারও দেরি হয়ে গেছে। তো আমার শাশুড়ি আজকে ননদের বাসা থেকে আমার বাসায় আসলো, আর আমার শ্বশুরও ঢাকায় এসেছে 2 দিন যাবত হলো, মানে ননদের বাসায় ছিল, তারপরে আর কি আমার বাসায় এসেছে আজকে। আমার শাশুড়িকে নিয়ে গ্রামের বাড়িতে যাবে আমাদের। তো যাই হোক, দুপুরে রান্না বান্না করার পরে কিন্তু 3টার মধ্যে আমার শ্বশুরকে খেতে দিয়েছিলাম, কারণ তাদের দুপুরের ভাত তারা একটু তাড়াতাড়ি খায়। আর এখানে এই যে সন্ধ্যাবেলা আমি একটু চা করে নিচ্ছিলাম। তো শীতের দিন আর ঠান্ডাও লেগেছে, এখানে এই যে এলাচ দিয়েছি, লবঙ্গ তেজপাতা সব মশলা দিয়ে মানে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, আর লেবু দিয়েছিলাম সঙ্গে। তো এখন শীতের দিন তো এরকম চা খেতে ভালো লাগে, তো এই জন্য আর কি বানিয়ে নিলাম। আর আমার শ্বশুর দেখা যায় বাড়িতে চা না বানালেও বাইরে গিয়ে এভাবে করে রং চা খায়। তো আমার বাসায় আসলে সে বারবারই শুধু চা চায়। তো দেখা যায় যে অনেক সময় বানিয়ে রাখি, আমার শাশুড়ি গরম করে দেয়। তো এখন এই যে বানিয়ে নিলাম। আর এদিকে চা বানাতে এসে দেখি চিনিও নাই, তো চিনিটা আর কি ভরে নিচ্ছি। আর এর মধ্যে আপনাদের ভাইয়াও কিন্তু মানে সন্ধ্যার পরে বাসায় এসেছিল। তো সে বাসায় আসার সময় বেশ অনেকগুলা পুরি নিয়ে এসেছিল। তো সেই পুরিগুলো এখন এই যে আর কি প্লেটে ঢেলে দিব। তো ঢেলে সব কিছু টেবিলে গুছিয়ে নেব। তো কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয়নি। তো যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দেননি, প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা বিশেষ করে লাইফস্টাইল ব্লগ চ্যানেল দেখতে বেশি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি। যাই হোক, স্প্যাম কমেন্ট করবেন না। আরও প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে আমার, আসলে বুঝতেছি না বিষয়টা। আর ওয়াচ টাইমের অবস্থা তো একদমই খারাপ, কি বলবো। তো যাই হোক আর কি, প্লিজ সবাই একটু সাপোর্ট দিবেন। তো এখানে এই যে রং চাটা তৈরি করে নিয়েছি। তো এখানে বিস্কিট দিয়েছিলাম, আমার শ্বশুর আর শাশুড়ি মানে তারাও খাবে আর কি, আমরাও খেয়ে নেব। তো যাই হোক আর কি, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।